বাড়া নতুন গার্লফ্রেন্ড পটিয়ে নিয়েছে, আবার বাড়া কপালে চুমুও খাচ্ছে। প্রেমের সমাধি থেকে মনের শীতল ছেড়ে পাখি ধারি উড়ে যায় তোমায় কেঁদো না বাড়া, আমার গাড় দিয়ে গু বাড়িয়ে যাচ্ছে তোমার কষ্ট দেখে। তো হে গাইস, আমি চলে এসেছি আমার আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে তোমাদের একটা গল্প শোনাবো, যে গল্পের নাম মানুষ চিনেছি হাড়ে হাড়ে, সংসার গেল গাঁধার গাড়ে। আজকের গল্পটা আর ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সব কথা বাদ দাও, নিজের বেড়ায় হাত দাও, ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস প্লে অ্যাগেন। आइए देखते हैं बैठ मजा आएगा। তো এই দাদা আর এই দিদি বিয়ে করে দুজনের ছিল খুবই সুখে। হঠাৎ করে দিদি আমাদের দাদার মুখে দিল মুতে। তো তোমরা সকলেই জানো আমাদের এই দাদা আর আমাদের এই দিদি কদিন আগে বিয়ে করে সোশ্যাল মিডিয়ায় ছাড় পাকামো মারাচ্ছিল। তো এখন নাকি এরা দুজন আলাদা। তো এবারে কিসের জন্য আলাদা, কি কারণে আলাদা, এটা বানা কেউ জানে না। তো চলো এদের দুজনের অবস্থাটা একটু দেখে নেওয়া যাক। মানে দুজন আলাদা হয়ে গেছে, সংসারে এত বড় বাজ পড়েছে, তাও মানে এদের কোনো ব্যাপার না, ভিডিও এদের বানাতে হবে। ওই যে ডায়লগটা আছে না হিন্দিতে, গাঁড় ফাটে তো ফাটে, না পাবি না ঘাটে। আচ্ছা মামুনি, বলছি তোমাদের ওই যে বিচ্ছেদের কারণটা কি, মানে কিসের জন্য তোমরা দুজন এখন আলাদা, একটু তোমার মুখ থেকে শুনতে পারি? আর হ্যাঁ, মানে তুমি তো ভিডিও ক্রিয়েটার, রিলস বানাও, তো একটু গানের মাধ্যমেই বুঝিয়ে দিও। কিন্তু আমরা তো জানি ওর নাম রাকেশ, ওর নাম আব্দুল হক তো না? আরে দাদা, তুমি তো বললে যে গানের মাধ্যমে বোঝাতে। ও আচ্ছা, কন্টিনিউ। जाने दे আরে আরে মারা, আর খেও না, নেশা হয়ে যাবে। गाड़ी भगाने दे गला सा सूकर पैग लगाने दे। মামুনি, তোমার এই ভিডিওটা দেখে না ছোটবেলার কথা মনে পড়ে গেল। না মানে আমরাও সেম ছোটবেলায় এরকম মানে কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিজেকে মাতাল ভাবতাম। সেটা বড় কথা নয়। চলো এবার আমাদের দাদার অবস্থাটা একটু দেখে নেওয়া যাক। আরে বোকাচোদা ছেলে, ও নিজেকে পেপসি খেয়ে মাতাল প্রমাণ করছে, আর তুই বানা এখানে মদ সিগারেট খেয়ে ওরা চ্যারেট হয়ে যাচ্ছিস। দেখ তোমরা দেখলে তো বানা, দাদা পাচ্ছে কষ্ট আর আমাদের বৌদি হচ্ছে ওরা নষ্ট। মার গাড়িয়েছে দাদা, মানে 1 মিনিটের মধ্যে মুভ অন করে নিল, মুভ অন করে মানে আবার সে আগের মতন হিজড়া হয়ে গেছে। এই জন্যই তো মানে বিচ্ছেদটা হয়েছে, মালটার উপরে আমার আগে থেকেই সন্দেহ ছিল। দাদা আমার হিজড়ে হলেও বৌদি আমার মডেল। কি লেখা গান বলছি। বৌদি, দাদা বাড়া নতুন গার্লফ্রেন্ড পটিয়ে নিয়েছে, আবার বাড়া কপালে চুমুও খাচ্ছে। প্রেমের সমাধি থেকে মনের শীতল ছেড়ে পাখি ধারি উড়ে যায় তোমায় পাবো না জানি। তো না বাড়া, আমার গাড় দিয়ে গু বাড়িয়ে যাচ্ছে তোমার কষ্ট দেখে।
মন পুড়ে যায় চলে পুড়ে হয় লাগাবো আজ বরলিন বৌদি, দাদা আবার একটা নতুন মেয়ের সাথে রিলস করছে। तुझे कुछ तो बताना और तूने मेरे दिल को कभी जाना ही नहीं। থাক বৌদি, বেশি কষ্ট করে, বেশি নাটক করে, বেশি চাপ দিয়ে কান্না করে কোনো লাভ নেই। বেশি চাপ দিলে তোমার বাড়া পিছন দিয়ে গু বার হয়ে যাবে। বৌদি, আমাদের দাদা যেমন মুভ অন করে নিয়েছে, তুমিও তোমার বাড়া ভেলকি নাচটা দেখাও। আমরা আর বাড়া সহ্য করতে পারছি না। তো একটা কথা কি জানো, এদের কষ্টর মধ্যে আর আবহাওয়ার মধ্যে বাড়া কোনো পার্থক্য নেই। কখন বাড়া বদলায় কেউ জানে না। তো বৌদি, তোমাকে আমি শেষে একটা কথাই বলতে চাই, যে ভালো বউ হতে গেলে না ঘোমটার আড়ালে থাকতে হয়, কারণ সুন্দর সুন্দর চেহারা বাজারে বিক্রি হয়। Would like to take notes while I take totes of the marijuana. তোমাকেও বলছি, ভালো বর হতে গেলে না বউকে আগলে রাখতে হয় আর বউকে সম্মান দিতে হয়। ক্যামেরার সামনে তো কিস জনি সিনস আর মিয়া খালিফাও করে। তো দাদা আর বৌদি, তোদের দুজনকে আমি একটা কথাই বলতে চাই, তোরা দুজন তো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন এসছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে অবশ্যই ফলো করে দিও। তো আজকের জন্য টাটা, অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য। खत्म।